নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের এই ব্লগটি আপনারা যেখান থেকেই দেখছেন, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারের সকলেও ভালো আছি। কিছু মানুষের আপনারা ভালো করতে চাইলেও দেখবেন তাদের নিজের কর্মফল তাদের ভালো হতে দেয় না। আপনি তার জন্য ভালো ভাবছেন, ভালো কিছু করার চেষ্টা করছেন, কিন্তু তার নিজস্ব কর্মফল, যেটা বলে মানুষ কর্মা, সেটা দেখবেন তাদের এগোতে দিচ্ছে না। যার ফলে তারা বর্তমানে যেই পরিস্থিতিতে রয়েছেন, তারা সেই পরিস্থিতির আগে আর যেতে পারেন না, সেখানেই থমকে যায় তাদের ভাগ্য। যাই হোক, এই প্রসঙ্গে আমি পরে বলবো আপনাদের কেন আমি আজ এই কথাগুলো বলে শুরু করলাম। তার আগে আমার সংসারের কিছু কাজের কথা আপনাদের বলে নিই। আর সকালবেলায় সবাইকে চা দিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। এবার আমার মোটেই ইচ্ছা করছিল না আজকে কিছু তরি তরকারি বানাতে। আটা মাখাই ছিল ফ্রিজে, তাই দিয়ে কটা রুটি করলাম। আর তারপরে ছেলে মেয়েকে এরকম ডিমের অমলেট করে তার মধ্যে রুটিটা দিয়ে পরোঠার মতো সেঁকে, রোল নয় কিন্তু এইভাবেই একটা ডিম পরোঠা বানিয়ে দিলাম। ওরা এইভাবে পছন্দ করে। আর সাথে ঘরে কিছু কলা ছিল, ফল ছিল, মিষ্টিও ছিল। মিষ্টি আমার ছেলে খাবে না বলল, তো ওকে দুটো ওই ডিম পরোঠা তার সাথে কলা দিলাম। আর আমি নিজের জন্যও পরোঠা, একটা আপেল আর একটু কলা কেটে নিলাম। এর আগের দিন বাজার থেকে যেহেতু আলু পেঁয়াজ আমার হাজবেন্ড সব নিয়ে এসেছিল, তো আজ আবার শুধু কাঁচা সবজির বাজারটাও করলো। আমি একটু লাউ আনতে বলেছিলাম, কারণ আমার মা বলে সিজন চেঞ্জের সময় একটু সজনে ডাঁটা, লাউ এগুলো খাওয়া অত্যন্ত জরুরি, কারণ পক্সের সম্ভাবনাটা কমে যায়। আর এই সিজন চেঞ্জের সময় দেখবেন বিভিন্ন রকম ভাইরাল ফিভার হয়, সেগুলোও নাকি সেই সংক্রমণ থেকেও নাকি বাঁচা যায়। সবজিপাতি অনেক রকমই এনেছে, যা এনেছে মোটামুটি আমার আগামী 4-5 দিন চলে যাবে। তো আজ আমি একটু উচ্ছে কেটে নেব, ভাবছি একটু উচ্ছে আর কুমড়ো দিয়ে, উচ্ছে কুমড়োর যে ঘন্ট বা অনেকে উচ্ছে কুমড়োর বটি বলে, সেটা বানাবো, আর সাথে লাউ ঘন্ট বানাবো। এবার বলি আমি যেই প্রসঙ্গ দিয়ে আজকে ব্লগটা শুরু করেছিলাম, সেই প্রসঙ্গটা বলার কারণ। আসলে গতকাল আমার হাজবেন্ডের বেশ অনেকগুলো টাকার দণ্ড গিয়েছে। তাকে একটা 3000 টাকা দিয়ে নতুন ড্রিল মেশিন কিনতে হয়েছে। যদিও আমাদের ড্রিল মেশিন অনেকগুলোই, কিন্তু একটা আমাকে কালকেই কিনতে হয়েছে 3000 টাকা দিয়ে, কারণ আমাদের দোকান থেকে একটা ড্রিল মেশিন চুরি হয়ে গেছে। জানি না কে চুরি করেছে না নিয়েছে, আমরা কিছুই না দেখে বলতে পারবো না, আর কাউকে না দেখে প্রমাণ ছাড়া কাউকে ব্লেম করাটাও ঠিক না। তার জন্য আমার হাজবেন্ড গতকাল দোকানে আবার সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। অগত্যা কিছু করার নেই, দোকান থেকে জিনিসপত্র চুরি হচ্ছে মানে তো সেটা খারাপ জিনিস, এখন কাউকে প্রমাণ ছাড়া কিছু বলাও যাবে না, তাই কালকে ওর এই সিদ্ধান্ত। আসলে আমরা তো সবার চেষ্টা করি ভালো করার, যারাই আমাদের কাছে কাজ করে, আমাদের কোম্পানিতে কাজ করে, আমরা চেষ্টা করি তাদের ভালো মতো রাখার, তাদের কাজ দেওয়ার, যাতে তাদের সংসারটাও সচ্ছলভাবে চলতে পারে। এবার কার মনে কি আছে সেটা তো বলতে পারবো না বলুন, আর বিনা প্রমাণে কাউকে কিছু বলাও যাবে না, তাই কালকে আমাদের সিসিটিভি বসানোর সিদ্ধান্ত। আমি ভাবি মানুষ এটা কেন বোঝে না, ছল চাতুরি, চুরি জোচ্চুরি এগুলো সাময়িক আনন্দ দিতে পারে বা সাময়িক একটু সুখের মুখ দেখাতে পারে, কিন্তু আগামী সময় গিয়ে কিন্তু তাদের এই ফল পেতেই হয়। একটা বহু পুরনো কথা আছে, কিন্তু খুব ধ্রুব সত্যি কথা সেটা, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই অনেক সময় পড়ে যেতে হয়। আজকের লাউ ঘন্টটা আমি একটু বড়ি ধনে পাতা দিয়ে বানাবো। তো আমি প্রথমে তেলের মধ্যে একটু বড়ি ভেজে তুলে নিয়েছি, সেই তেলেই সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাউটা যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কটা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আন্দাজে একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন, এক কড়াই লাউ একদম কতটুকু হয়ে গেছে,
কিন্তু মুশকিলটা হয়েছিল আমি লাউটা যখন বানিয়েছি মাথা থেকে ধনেপাতার কথাটা বেরিয়েই গিয়েছে। আমি ধনেপাতা দিতে ভুলে গিয়েছিলাম। পরে আবার গিয়ে খানিকটা ধনেপাতা কেটে আমি এর মধ্যে এমনি মিশিয়ে দিয়েছিলাম। তো ভালোই হয়েছিল। লাউ ঘন্টটা যেহেতু গরম ছিল, ধনেপাতাটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, তো ধনেপাতাটা এমনি নরম হয়ে গিয়েছিল। তারপরে কড়াই ধুয়েই আবার সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছিলাম উচ্ছে কুমড়োর ঘন্টটা। উচ্ছে কুমড়োর ঘন্টতে আমি একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিই। আমার মাকে যেটা দেখতাম আমি সেটাই করি। আর নুন হলুদ অল্প একটু চিনির ছিটা দিয়ে আমি এটাও বানিয়ে নিয়েছি। এই দুটো তরকারি বানিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি আবার একটু নিজের জন্য টি ব্রেক নিয়েছিলাম। সকালে বানানো চা খানিকটা ছিল, ভাবলাম এটা কেন ফেলবো, একটু গরম করে আর একটা বিস্কুট দিয়ে চাটা আমি খেয়ে নিই। ভিডিওটা যখন এডিট করি তখন নিজেকে নিজে দেখে সত্যিই ভাবছিলাম কত মোটা হয়ে গেছি, একেবারে গোল হয়ে যাচ্ছি, অথচ আমার কিন্তু থাইরয়েড নেই। আসলে এটা না আমার একটা হেরিডিটির ব্যাপার আছে। আমার বাবাও ভীষণ মোটা সোটা লম্বা চওড়া একটা মানুষ। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আগে সবাই বলতো আমি হুবহু আমার বাবার মতোই হয়েছি। তো সেই বাবার একটা ধাত তো পাবই, এটাই স্বাভাবিক। আর বংশের ধাত সব সময় সবার মধ্যেই দেখা যায়। চা খাওয়ার পর বাকি রান্নাটুকুও সেরে নিয়েছিলাম। বাকি রান্নার মধ্যে ছিল শুধু একটু অমলেটের ঝোল বানানো। ফ্রিজে একটু মাছ ছিল, কিন্তু মাছ আর বানালাম না, সেই একই সমস্যা হবে, মেয়ে খেতে চাইবে না। তাই ভাবলাম যেটা সবাই ভালো খায় সেটাই আজকে বানাই। অমলেটের ঝোল বানিয়ে দিয়েছি আর আমার স্নানও হয়ে গিয়েছে। এবার শুধু বাকি সবাইকে খেতে দেওয়ার পালা। আজ খাওয়া শেষে আমার মেয়েই আজকে সবার জন্য ফল কেটেছে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আজ আসি, আবার দেখা হবে আগামীকাল আপনাদের সাথে একটু নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।